नमस्कार बंधुरा श्री सञ्जीवन बोलছি দেখছেন অসাধারণ বোগেনভেলিয়া। আমরা গতকাল বলেছিলাম যে বোগেনভেলিয়া ফুলগুলোকে আলাদা করে দেখাবো। ভিএফ রুবি অসাধারণ ফুলের এই বোগেনভেলিয়া গাছটিকে দেখুন। আমরা প্রতি বছরই দেখাই, অল্প অল্প ফুলগুলো মাথায় আসছে, তাতেই দেখুন টবগুলো কি শোভা সৃষ্টি করেছে। এখন একেবারেই বিকালবেলা, সূর্যালোক সেরকম নেই। আমরা আরেকবার যখন খুব ভালো সূর্যালোক থাকবে সেই সময় ফুলগুলো কীরকম নজর কাড়ে আপনাদের দেখাবো। আজকে এই কম আলোতে একটু দেখে নিন। এই বোগেনভেলিয়ার এই মুহূর্তের পরিচর্যা বা যে গাছগুলোতে ফুল আসেনি সেগুলো জানুয়ারি মাসে কী করার দরকার তা আমার যতটুকু জানা আছে তা আপনাদের জানাতে থাকছি। এই ভিএফ রুবির সম্পর্কে বলার কিছু নেই, সকলেই যারা বোগেনভেলিয়া প্রেমিক সবাই জানেন যে ভিএফ রুবি প্রচুর ফুল দেয়, অনেক দিন ধরে ফুলগুলো গাছের মধ্যে ধরে থাকে, ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার, আর প্রচুর পরিমাণে ফুল আসে। আমেরিকান ভিস্তা ফার্মের তৈরি করা এই বোগেনভেলিয়ার ভ্যারাইটি। আর এই বোগেনভেলিয়ার একসময় খুব চাহিদা ছিল, বর্তমানে অনেকটাই সহজলভ্য হয়ে গেছে। এই মুহূর্তের যেটা খুব ক্রেজ রয়েছে সেটা যে ফ্লেম, যেটা অনেকটাই এই গাছের কাছাকাছি গাছ। আমরা প্রথম অবস্থায় ভিএফ রুবি এবং ফায়ার ওপাল এই দুটি গাছকে সংগ্রহ করার জন্য উদগ্রীব ছিলাম। পরবর্তীকালে ফ্লেম এখন মানুষ খুঁজে বেড়াচ্ছেন এবং সংগ্রহ করছেন। সত্যি সত্যি খুব ভালো ফুল। আর এই ভিএফ রুবির এই গাছগুলো বেশ পুরনো হয়ে গেছে। দেখুন একেবারে কাণ্ডটি শক্তপোক্ত, খোলা আকাশের নিচে ভরা বর্ষাতে গাছগুলো থাকে, কোনো অসুবিধা হয় না, যেটা আমার খুব ভালো লাগে। খোলা আকাশের নিচে গাছ করা, শেডের মধ্যে বোগেনভেলিয়ার যে নতুন ভ্যারাইটিগুলো করতে হচ্ছে সেগুলো যাদের সম্ভব তারা অবশ্যই নতুন ভ্যারাইটিগুলো শেডের মধ্যে করবেন। আমরা এরকম খোলা আকাশের নিচে করতে অভ্যস্ত এবং যে সমস্ত গাছগুলো খোলা আকাশের নিচে হচ্ছে সেগুলো আমরা খুব খুশিতে করি। আর একটা কথা যে এই সমস্ত যে ভ্যারাইটিগুলো যখনই প্রথম অবস্থায় থাকে তখন কিন্তু শেডের মধ্যে রাখতে হয়। দীর্ঘদিন পরে যখন আমাদের এই অঞ্চলে গাছগুলো আস্তে আস্তে অ্যাক্লামেটাইজড হয়ে যায় তখন কিন্তু আর শেডের মধ্যে রাখতে হয় না, অর্থাৎ পরিণত হলে। তবে দু একটি ভ্যারাইটির ক্ষেত্রে অনেক পরিণত হলেও টানা নিম্নচাপের বৃষ্টি হলে শেডের মধ্যে নিয়ে যেতে হয়। আপনারা যারা শেডের মধ্যে বোগেনভেলিয়া করবেন তারা ওই ধরনের ভ্যারাইটিগুলো একটু চিনে নিয়ে করবেন, আর যারা খোলা আকাশের নিচেই করবেন তারা সেইগুলো জেনে নিয়ে করবেন। আমরা একটু গাছটাকে ঘুরিয়ে দেখি। দেখুন কি সুন্দর, পুরো ভরে ফুল এখনও আসেনি। ভরে ফুল আসলে কীরকম শোভা। আরেকটি গাছের মধ্যে একটু বেশি ফুল এসছে, আমরা সেই গাছটিকেও দেখাচ্ছি। এবং পরপর যখন বসন্তকালে খুব বেশি পরিমাণে আমরা বোগেনভেলিয়ার ফুলগুলো পাই সেই সময় আপনাদের দেখাবো। দেখুন কি অপূর্ব অসাধারণ উজ্জ্বল রং, এবং এই যে উজ্জ্বল লাল রঙটি এক এক সময় হালকা নীলের টোনযুক্ত লাল রঙের ফুলগুলো আমরা দেখতে পাই। একই ভিএফ রুবির এই কালারের মধ্যে ভ্যারিয়েশান আসে সময়ের সঙ্গে সঙ্গে। অনেকগুলো বোগেনভেলিয়া আছে যেগুলো বিভিন্ন ঋতুতে রং বদল হয়, আর কিছু গাছ আছে শীতকালে একরকম উজ্জ্বলতা প্রাপ্ত হয়, আবার অন্যান্য সিজনের সময় উজ্জ্বলতাটি অন্য রকমের পরিবর্তিত হয়ে যায়। দেখুন আমরা দ্বিতীয় গাছটিকে দেখাতে চলেছি, এবার দ্বিতীয় গাছটাকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই গাছটিতে আরেকটু বেশি পরিমাণে ফুল এসেছে। প্রত্যেকটি ডালের মাথায় এরকম থোকায় থোকায় ভিএফ রুবি ফুলগুলো হয়ে আছে। অনেক অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যেত যদি সঠিক সময়ে আরেকটু ছেটে আরেকটু বুশ করা যেত। এবছর আমরা তুলনামূলক অনেক কম যত্ন করেছি,
সঠিক সময়ে গাছগুলোর মাটি পাল্টায়নি, সঠিক যত্নের অভাবে গাছগুলো অন্যান্য বছরে যেরকম শোভা সৃষ্টি করে এবছরে অনেকটাই কম, তবুও এ মুখ ফিরায় না। আমাদের যত অযত্নের মধ্যেও এ কিন্তু ফুল দেয়। দেখুন বন্ধুরা, এই ফরমোজার ফুল আপনারা তো জানেনই যে ফরমোজা প্রচুর পরিমাণে ফুল দেয়। অনেক পুরাতন ভ্যারাইটি হলেও অনেক ফুল বেশি পরিমাণে যারা চান তারা অবশ্যই এই ফরমোজা করবেন। অসাধারণ রং, আর এইভাবে গাছ ভরে ফুল হয়। একেবারে অযত্নে অবহেলায় করলেও এ ফুল দিতে ভোলে না। দেখুন কি পরিমাণে ফুল এসছে। যেরকম ফুল আসা উচিত সেরকম ফুল না হলেও এরকম ভরা ফুল হলে তবু আপনার মনটি প্রশান্তিতে ভরে যেতে বাধ্য। প্রত্যেকটি গাছের মাথা যদি এইভাবে ফুলে ভরে থাকে তাহলেই আমরা বলতে পারি যে বোগেনভেলিয়ার যেরকম ফুল হওয়ার কথা সেরকম ফুল হয়েছে। আর প্রচুর ডাল যদি থাকে তাহলে এই ফুলের ঝাঁকাটি আরও অনেক বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। আপনারা যারা বোগেনভেলিয়া গাছে অনেক অনেক যত্ন করছেন তারা করুন, তবে বোগেনভেলিয়া গাছের যে মূল যে চাহিদাগুলো সেগুলো যদি আপনারা পূর্ণ করে দিতে পারেন তাহলেই জানবেন যে বোগেনভেলিয়া আপনাকে নিরাশ করবে না। প্রথম চাহিদা হলো পূর্ণ সূর্যালোক। যত বেশি সূর্যালোক থাকবে ততই ভালো এই বোগেনভেলিয়া বা কাগজ ফুল বা পেপার ফ্লাওয়ারে ফুল আসবে। এর মূল চাহিদা হলো অত্যন্ত বেশি সূর্যালোক। দ্বিতীয় চাহিদা হলো এই যে মাটি, এই মাটি হয় যেন একেবারে হালকা ভুসভুসে। আমরা গাছগুলোকে মাটিতে করি, আপনারা এই মাটিটিকে এমনভাবেই করবেন যেন মাটির মধ্যে জল না দাঁড়ায়। বোগেনভেলিয়ার মাটি সবসময়ের জন্যই এরকম হবে যে জল দিলেই সম্পূর্ণ জলটি যেন বেরিয়ে যায়, অর্থাৎ টবের তলায় খুব ভালো ড্রেনেজ সিস্টেম করবেন এবং মাটিটি এইভাবেই করবেন যেন সমস্ত জলটি মাটির থেকে বেরিয়ে যায়। গ্লাবরার ফুলটিকে দেখুন, গ্লাবরার অসাধারণ ফুল। আমরা খুব ভালো এই আইডি বলতে পারি না বলে খুব ঝটপট আইডি আমরা বলি না। আপনারা যারা আইডি বিশেষজ্ঞ তারা যদি কোনো ভুল ধরতে পারেন তাহলে নিজেরা শুধরে নেবেন। আমরা যতটুকু জানি তাই আপনাদের জানাচ্ছি। দেখুন এই যে বোগেনভেলিয়া গাছ, এই বোগেনভেলিয়া গাছে আমরা যে মাটিটি তৈরি করি সেই মাটিটি যদি খুব ভালোভাবে এনরিচড মাটি হয়, অর্থাৎ যদি অনেক দিন ধরে সমস্ত সারগুলোকে রেখে দিয়ে মাটিটিকে উর্বর করে নেওয়া যায়। আমরা তো জানি যে মাটিটিকে যখন আমরা অনেক রকম সার মিশিয়ে ফেলে রাখি তখন মাটির মধ্যে বিভিন্ন রকমের জীবাণুগুলো সেই সারগুলোকে সরল খাদ্যে পরিণত করে, আর সেই সরল খাদ্যগুলো আস্তে আস্তে মাটিটিকে উর্বর করে তোলে। আর সেই উর্বরতাটি আপনার যে কোনো গাছের ক্ষেত্রেই খুব প্রয়োজনীয়। যদি সম্ভব হয় এইভাবে মাটিকে তৈরি করবেন এবং মাটির মধ্যে যদি আপনার এঁটেল ভাগ থাকে তাহলে অবশ্যই বালি মেশাবেন। বালি মেশানোর উদ্দেশ্য হলো যে ওই ওয়াটার ড্রেনেজ সিস্টেমটাকে বাড়িয়ে দেওয়া, যেন জল না দাঁড়িয়ে থাকে, সেই জন্যই বালি ব্যবহার করা। যদি আপনার মাটিটি হয় লাল মাটি বা যেখানে মাটি অনেক বালিযুক্ত বা পাথুরে, সেখানে আপনাকে আলাদা করে বালি মেশানোর কোনো প্রয়োজন নেই। এটি অঞ্চল ভিত্তিতে আপনি ঠিক করবেন যে কি দেবেন কি দেবেন না। এবারে আসি আরেকটি পরিচর্যা। আপনারা সকলেই জানেন যে ফুলটি হয়ে গেছে বোগেনভেলিয়ার। এবার আমাদের কাজ হলো এই ফুলগুলোকে সম্পূর্ণরূপে কেটে ফেলে দেয়া এবং এই যে ফুলের যে ডাঁটিগুলো আছে, এই যে ডাঁটিটি আপনারা দেখছেন, এই ডাঁটিটিকেও আপনার কেটে ফেলতে হবে। সমস্ত ডাঁটি এবং ফুলকে কেটে ফেলা, এবং অনেকে এই মাথাগুলোকেও হালকা করে প্রুন করে দেন, সেটি গাছের অবস্থা অনুযায়ী। আবার অনেকে এই যখনই এই মাথাগুলো ছেটে দেন তখন এই মাথার মধ্যে এনপিকে সার লিটারে 2 গ্রাম দিয়ে স্প্রে করেন, আবার অনেকে করেন না। অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে যেভাবে করেন। অনেক ভালো ভালো গ্রোয়ার একরকমভাবে করেন,
আবার অনেক মানুষ আরেক রকমভাবে করেন। আপনারা জানতে চান যে কোনটি সঠিক। সবগুলোই সঠিক। যে যেভাবে ভালো ফুল ফোটাচ্ছেন তার কাছে সেটা সঠিক। আপনারা করতে করতে এবং জানতে জানতে নিজস্ব একটা পদ্ধতি তৈরি করে নেবেন। মূল কথা হলো গাছের মূল খাদ্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশকে গাছের মধ্যে সব সময়ের জন্য সাপ্লাই রাখা এবং ফুলের সময়ে ফসফেট পটাশের আধিক্যের প্রয়োজন হয়। আর গাছের মধ্যে প্রয়োজন হয় অনুখাদ্যের। যে অনেকগুলো অনুখাদ্য গাছের প্রয়োজন হয়, সেই সমস্ত অনুখাদ্য আপনাকে গাছের মধ্যে সাপ্লাই করতে হবে। সেটি বর্তমানে বিভিন্ন অনুখাদ্য বাজারে পাওয়া যায়। সেই সমস্ত অনুখাদ্যগুলো আপনি গাছে স্প্রেও করতে পারেন, মাটির মধ্যেও দিতে পারেন। এই অনুখাদ্যের প্রয়োগ অবশ্যই দরকার। আর এইভাবে গাছে যখন ফুল হয়েছে, এই ফুলগুলো হয়ে যাওয়ার পরে গাছের কিন্তু অনেকটা শক্তি এই ফুলের মধ্যে ব্যয় হয়েছে। সেই জন্য এবারে কিন্তু যখনই আপনি সমস্ত ফুলগুলোকে কেটে ফেলবেন, তারপরে গাছগুলোতে একটু খাবার অবশ্যই দিতে হবে। কারণ আপনি আবারও গাছটিকে শক্তি পুনঃসঞ্চার করতে চাইছেন, যাতে আবারও আপনি গাছটির থেকে ফুল পান। সেই জন্য সমস্ত ফুলগুলো ছেটে দেওয়ার পরে আবার আপনি গাছের গোড়ায় কিছুটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ জৈবভাবে এবং অজৈবভাবে গাছের মধ্যে প্রয়োগ করুন। আর যে গাছগুলোতে এখনও পর্যন্ত ফুল আসেনি, আপনারা চাইছেন বসন্তে কিংবা খুব তাড়াতাড়ি গাছগুলো ফুলে ভরে উঠুক, সেই গাছগুলোতে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন। অনেক মানুষ সিঙ্গেল সুপার ফসফেট সরাসরি গাছের মধ্যে প্রয়োগ করেন। আবার অনেকে সিঙ্গেল সুপার ফসফেটকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই ওপরের জলটিকে গাছের মধ্যে দেন। যেভাবেই আপনি দেবেন, গাছটির মধ্যে যখনই ফসফেটের আধিক্য তৈরি হবে, তারপরেই প্রয়োগ হয় সালফেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশের, অর্থাৎ পটাশের আধিক্য যখন ফসফেটের চাহিদা মিটে যায়, তারপরেই পটাশের চাহিদা মেটানো আমাদের কাজ। তাতেই কিন্তু গাছটি আবার নেক্সট ব্লুমিংয়ের দিকে চলে যায়। আর যখনই আমরা এই হালকা করে মাথাগুলো ছাড়ছি, সেই সময় অনেকে এনপিকে সার অর্থাৎ 19-19-19 বা 20-20-20 এই ধরনের সারগুলোকে লিটারে 2 গ্রাম হিসাবে গুলে গাছের মধ্যে স্প্রে করেন, যাতে এই কাঁটা যে ডালগুলো থেকে নতুন করে আবার প্রচুর শ্যুট আসে। আর আমরা তো জানি যে নতুন যে ডাল, সেই ডালের মধ্যেই বোগনভেলিয়ার ফুলগুলো আসে। সেই জন্য আমাদের নতুন ডালের দরকার। আর নতুন ডালকে আনার জন্য আমাদের ওইভাবে মাথাগুলোকে ছেটে দ্রুত আমরা এনপিকে সার প্রয়োগ করতে পারি, বা গোড়াতে আমরা শস্যের খোল বা বিভিন্ন রকম জৈব সার প্রয়োগ করতে পারি। এই জৈব সার দিলে মাটিটি অনেক পরিমাণে অ্যাসিডিক হয়ে ওঠে। আর এই অ্যাসিডিক হয়ে উঠলে গাছগুলোর যে চাহিদা হালকা ঈষৎ অ্যাসিডিক মাটি, সেই ঈষৎ অ্যাসিডিক মাটি হলেই গাছগুলো খাবারগুলো পেতে থাকে। সেই জন্য শুধুমাত্র কেমিক্যাল সারের আধিক্য না ঘটিয়ে অবশ্যই জৈব সার দেবেন। এবং জৈব সারের একটা অতি সহজ জিনিস হলো, সেটা হলো আমাদের খোল পচা। যে কোনো ধরনের খোল, শস্যের খোল বা বাদাম খোল, এগুলোর প্রয়োগ ঘটালে আপনার খুব দ্রুত গাছটির মধ্যে জৈবভাবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের যে ঘাটতি সেটা মিটে যায় এবং মাটিটি অনেক পরিমাণে হালকা অ্যাসিডিক হয়ে ওঠে। বন্ধুরা, এই পরিচর্যার ভিডিও আমরা আগে অনেক দিয়েছি, আবারও দেব। আজকে খুব দ্রুত একটু তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো করতে হচ্ছে। আপনারা দেখুন ফুলগুলোর শোভা। আর আমরা পরপর সমস্ত ভ্যারাইটিগুলোতে ফুল আসবে, সব ভ্যারাইটিগুলোকে দেখাতে থাকবো এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিক পরিচর্যা আপনাদের জানাবো। এবং গাছের ক্ষেত্রে একটি অসাধারণ প্রয়োগ আজকে বলি, সেটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড বর্তমানে অনেক কোম্পানির পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি বাড়িতে একটি অসাধারণ সার যেটি অনেকটাই হিউমিক অ্যাসিডের কাজ করবে, সেটি হলো দেশি গরুর যে গোবর, সেই গোবর আপনি যদি সংগ্রহ করতে পারেন, সেই গোবরকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন 1 দিন বা 2 দিন। তারপরে সেই ওপরের জলটিকে অনেক পরিমাণে জলের সাথে মিশিয়ে, ঠিক যেমন আমরা লিকার চা খাই, সেই লিকার চায়ের মতন রঙযুক্ত হলে সেটিকে এই মাটির মধ্যে প্রয়োগ করুন। এতে কিন্তু অনেক পরিমাণে অনুখাদ্যের চাহিদা মেটে এবং মাটির মধ্যে যে হিউমিক অ্যাসিডের প্রয়োজন, সেই হিউমিক অ্যাসিডের চাহিদা মেটে। এটি বোগনভেলিয়ার ক্ষেত্রে অসাধারণ কাজ করে।
অনেকে শুধুমাত্র খোল এবং এই গোবর জল দিয়ে গাছগুলোকে খুব অসাধারণভাবে ফুল আনতে থাকেন। এগুলো তাদের অত্যন্ত গোপন সিক্রেট হিসাবে তারা ব্যবহার করেন, আপনারাও করতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, সেটি হলো অবশ্যই এই খোল জল বা হিউমিক অ্যাসিডের যে প্রাকৃতিক প্রয়োগ সেগুলো করার পরে গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর আপনারা তো জানেনই যে বোগেনভিলিয়া গাছে প্রতি 15 দিনে একদিন বা মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট আমরা গাছের গোড়াতেও দিই এবং পাতাতেও দিই। আমাদের গাছগুলোতে যদিও ঠিকভাবে সার প্রয়োগ হচ্ছে না ব্যস্ততার কারণে, কিন্তু আপনারা যারা খুব ভালো ফুল করছেন তারা অনেক সময় এই ম্যাগ সালফেট প্রয়োগ করেন এবং অনুখাদ্যের যে বিভিন্ন ভালো ভালো কৌটো বা প্যাকেট পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন। আর সামুদ্রিক শৈবাল যেটাকে বলে অর্থাৎ সিউইড, সেই সিউইডের দানাও গাছের মধ্যে অনেক মানুষ প্রয়োগ করেন। সেটি মাটির মধ্যে মিশিয়ে দিলেই, সামান্য একটু সিউইডের দানা এই টবটির মধ্যে মিশিয়ে দিলে গাছটির ফুল আনতে সহযোগিতা করে। কারণ সিউইডটি সমুদ্রের যে শৈবাল আমাদের দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে উত্তোলন করা হয় এবং ওখানকার স্থানীয় মানুষরা এই সিউইড কোম্পানিকে সেগুলো সাপ্লাই করেন। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক বস্তু, যার মাধ্যমে গাছের অনেক রকমের অনুখাদ্য থেকে শুরু করে অনেক রকমের হরমোনাল যে ব্যালেন্স সেটি তৈরি হয়। এই সমস্ত কিছুর প্রয়োগে গাছগুলো খুশিতে থাকে। তবে যাই প্রয়োগ করবেন খুব সামান্য পরিমাণে প্রয়োগ করবেন, কারণ বোগেনভিলিয়ার যে মূল চাহিদা সূর্যালোক, মাটিতে জল না দাঁড়ানো, মাটি হালকা থাকা, এইগুলো যদি থাকে তাহলে বোগেনভিলিয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুল আনতে নিজেই সামর্থ্য। অতিরিক্ত যত্ন বরঞ্চ গাছটিকে অনেকভাবে ক্ষতি করে দিতে পারে। আমরা একেবারেই অযত্নে অবহেলায় ফেলে রাখি, কিন্তু আমাদের বোগেনভিলিয়াগুলো মুখ ফেরায় না, আমাদের ফুল দেয়। আরেকটি বোগেনভিলিয়ার ভালো ফুল পাওয়ার অন্যতম যে চাবিকাঠি সেটি হলো প্রুনিং, সঠিক সময়ে গাছগুলো ছাঁটাই করা। সেটি হলো বোগেনভিলিয়ার যে খুব ভালো ফুল আনার একটা অন্যতম চাবিকাঠি। সেটা আপনারা শুনেছেন যে পুজোর সময় যারা খুব ভালো গ্রোয়ার তারা গাছগুলোকে খুব হার্ড প্রুনিং সম্পূর্ণ করেছিলেন, তাই জন্যেই তাদের বাড়িতে এখন ভরে ভরে ফুল হচ্ছে। যারা খুব ভালো বোগেনভিলিয়ার ফুল পেতে চান তারা এই সময় সারণী অনুযায়ী গাছগুলোকে ছাঁটাই করবেন। যারাই সঠিক সময়ে গাছগুলোকে ছাঁটাই করতে পারবেন তাদেরই অসাধারণভাবে বোগেনভিলিয়া ফুল পাবেন। এই সামান্য সামান্য জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলেই দেখবেন যে আপনার বাড়ি এরকম কেন বলছি, আরও অনেক 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 বেশি ফুলে ভরে উঠবে। আমরা এখানে 3টি ভ্যারাইটিকে দেখলাম, একটা হলো ফরমোজা, একটা হলো গ্লাবরা পার্পেল, আর একটা হলো ভিএফ রুবি। আজকে এই 3টি ভ্যারাইটিকে দেখিয়েই ভিডিও শেষ করছি। বন্ধুরা, অত্যন্ত কাজের মধ্যে থেকে দৌড়ে এসে আপনাদের জন্য ভিডিওটি করা, ওই জন্য খুব তাড়াহুড়ো করে ভিডিওটি করলাম। পরের দিন চেষ্টা করব আস্তে আস্তে বুঝিয়ে প্রতিটি প্রোডাক্টকে দেখিয়ে দেখিয়ে আপনাদের ভিডিওগুলো করতে। কারণ মুখে বললেও অনেক মানুষ বলেন যে সুপার ফসফেটটি কী, সুপার ফসফেটটিকে দেখান, কতটা পরিমাণে দেব সেটাও দেখান। স্বাভাবিক সেটা, কারণ যারা একেবারেই জিনিসটি কখনো করেননি তাদের কাছে অনেক কিছু অজানা অচেনা লাগে। যেমন গতকালই একজন কমেন্ট করেছেন যে পাতা পচা সারটি কী। আমাদের কাছে হয়তো শুনতে লাগবে যে উনি কেন এই প্রশ্নটি করছেন, কিন্তু যারা করেন না তাদের কাছে তো সত্যি অজানা হতেই পারে। সেজন্য প্রতিটি জিনিসকে আমরা ধরে ধরে আগে অনেকবার দেখিয়েছি, আপনারা পুরনো ভিডিওগুলোতে গিয়ে দেখবেন, আবারও আমরা ডিটেলসে দেখাবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।